আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি নতুন সিরিজ, যেখানে আমরা ফিজিক্সের সবগুলা চ্যাপ্টারের ওপর কোয়েশ্চেন ব্যাংক সলভিং শুরু করব। যেখানে ফিজিক্সের সবগুলা চ্যাপ্টারের ওপর বিগত সালগুলোতে আসা কোয়েশ্চেন, বিগত সালগুলোতে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেন আমরা ধরে ধরে বেসিক সহ সলভ করাবো। এবং তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আমরা শুরু করছি ভেক্টর দিয়ে। তাহলে আমরা কথা না বাড়িয়ে একদম এই ক্লাসগুলো হবে একদম কম্প্যাক্ট, কোনো এক্সট্রা কথা নাই, কিছু নাই, ডিরেক্ট কোয়েশ্চেন সলভ এবং সেই কোয়েশ্চেনের জন্য যতটুকু বেসিক দেওয়া প্রয়োজন ততটুকুই। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। চলেন, প্রথম কোয়েশ্চেন দেখেন। একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? এটা একটু খেয়াল করতে হবে যে হবে না। আপনাকে অ্যাডমিশন টেস্টে তারা কনফিউজ করবে এটি দিয়ে, কোনটি হবে কোনটি হবে না। তো এটা একটু খেয়াল করবেন যে হবে না। আচ্ছা, এখানে বলছে যে একটি 3 মানের ভেক্টর এবং একটি 4 মানের ভেক্টর, এটা পারতে হলে আপনাকে লব্ধির রেঞ্জটা জানতে হবে। আচ্ছা, লব্ধির রেঞ্জটা কি? আমরা জানি লব্ধির 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 রেঞ্জ লব্ধির রেঞ্জটা হচ্ছে, এটা সব সময় আর মিনিমাম থেকে বড় এবং আর ম্যাক্সিমাম থেকে ছোট, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মাঝখানে এই রেঞ্জটা সবসময় থাকে। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি? আর ম্যাক্স, এটা আমরা সবাই জানি। আর ম্যাক্স সমান হচ্ছে দুইটা ভেক্টরের ডিরেক্ট যোগফল, বা আমরা এটাকে বলতে পারি a প্লাস বি। যদি ভেক্টর আকারে দিই তাহলে 3 যোগ 4 7, এবং এটার সর্বনিম্ন মান হচ্ছে আর মিনিমাম a মাইনাস বি, এটা হচ্ছে 4 বিয়োগ 3 1। তাহলে এটার রেঞ্জটা কি হবে? সবসময় 7 থেকে 1-এর মধ্যে। এটা কখনোই 7-এর বেশি বা 1-এর কম হইতে পারবে না। তাহলে আমরা এখানে অ্যান্সার কোনটা হবে? এটা হচ্ছে 0। আচ্ছা, এখানে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো যে আমরা সর্বোচ্চ মান কখন পাই? যখন দুইটা ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আর সর্বনিম্ন মান কখন পাই? যখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি, অর্থাৎ দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। তো ওকে, প্রথম কোয়েশ্চেন সলভ। কারো কোনো সমস্যা আছে? আমরা এগিয়ে যাই। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটু খেয়াল করো। তিনটা ভেক্টরের যোগফল 0, ভেক্টর দ্বয়ের সম্পর্কটিকে কোন চিত্রটি প্রকাশ করে? আচ্ছা, এটা পারতে হলে এটা দেখেই বুঝতেছো না এটা ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র। আচ্ছা আসো আমরা একটু ত্রিভুজ সূত্রটা আগে একটু দেখি। ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলে আমাদের? যে একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বরাবর যদি দুইটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে এর তৃতীয় যে বাহুটি, এই বাহুটা বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে। কি বললাম আবার বলি? একটি ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, এটা এবং এটা, এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে বিপরীত ক্রমে এই বাহুটি। ঠিক আছে? এটা যদি আমরা নাম দেই এ বি সি, তাহলে এটার যে সমীকরণ রূপটা তোমরা দেখছো, যেখানে সমীকরণ রূপটা কিন্তু চেয়েছে। তো আমরা এটা দেখি যে এটার সমীকরণ রূপটা কেমন হয়। এটা আমরা এভাবে লিখতে পারি, এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটু এই দিক হবে, তোমরা এটা দেখে নিও। তাহলে দেখো, এ বি প্লাস বিসি সমান এসি। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, এসিকে যদি আমরা মাইনাস সি এ লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এবার দেখো, এই গাণিতিক রূপটা এবং এই গাণিতিক রূপটা দুইটা এক মনে হয় না? তাহলে দেখো এখানে কেমন ছিল, এটা আমরা এখানে খুঁজে বের করি, এ বি বিসি এসি। তাহলে অ্যান্সার কোনটা? এটা।
বাকিগুলো যদি দেখো, এটা এই দিক, এটা এই দিক, সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে না। এইটা এই দিক, এইটা এই দিক, কিন্তু এটা এই দিক, সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে না। ওকে, নেক্সট। আচ্ছা, নিচের কোনটি বন্টন সূত্র? বন্টন সূত্র কোনটা? আচ্ছা, আমরা একটু ধীরে ধীরে আসি। এটাকে কি বলে? বিনিময় সূত্র। এটাকে কি বলে? বন্টন সূত্র। এবং এটা সংযোগ সূত্র। অ্যান্সার হচ্ছে এটা। ও, এটা না, এটা। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, ভেক্টর যোগ সবসময় বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণ বিনিময় সূত্র মানে না। এটা একটু লিখে দিই, ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে, কিন্তু ভেক্টর গুণ মানে না। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এটা একটু দেখো, দুটি বলের লব্ধির মান 40। এটা হচ্ছে লব্ধি। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30, অর্থাৎ ছোট বলটি 30, এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। তার মানে কি, ছোট বলটা এবং লব্ধি এই দুইটা হচ্ছে লম্ব। ওকে, বড় বলটির মান বের করো। আচ্ছা, ছোট বলটি এবং লব্ধি হচ্ছে পরস্পর লম্ব, তাহলে এটা যদি আমরা ছোট বল দেই, এটা হচ্ছে লব্ধি, যেটা হচ্ছে 40, তাহলে আর একটা যে বল, সেটা কোন দিক হবে বলো তো? এটা কি কখনো সম্ভব এই দিক হবে? ইহ জীবনেও সম্ভব না, কারণ এটা যদি এই দিক হয়, এটার লব্ধি কখনো এটা হবে না। তাহলে এই বলটা হবে এই দিক, এই দিক কোনো একটা জায়গায়। এবং আমাদের কি বলছে? এই বলটার মান বের করতে। এটা আমরা ধরো পি ধরলাম। এখন আমরা যদি ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে এই 30 নিউটনের বলটাকে এখানে নিয়ে আসি, তোমরা দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন হয় না? যেখানে এই কোণটা হচ্ছে 90 এবং এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের অতিভুজের উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু এই বলটা পেয়ে যাই। তাহলে এটা যেহেতু আমরা পি ধরছি, এটা হচ্ছে পি স্কোয়ার সমান 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এখান থেকে পি এর মান আসবে 50। অ্যান্সার কোনটা? এটা। ক্লিয়ার সবাই? ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? অর্থাৎ এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এ ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো এখানে অপশনগুলো আমাদের কিভাবে দেওয়া আছে, যে এ প্লাস বি ভেক্টরের মান আর এ মাইনাস বি ভেক্টরের মান দুইটা কি সমান, নাকি ছোট, নাকি বড়। তাহলে আমরা মান দুটো বের করি, দেখি কি হয়। ওকে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান জানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ কত 90, কজ 90 এর মান কত বলো সবাই? 0। তাহলে এই পার্টটুকু কাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা একটু দেখি এ মাইনাস বি এর মান কত আসে। এখানে সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ 90। এটা একটু তোমরা মনে রেখো, ভেক্টর ভেক্টর বিয়োগ বলে কোনো কথা নেই, কিন্তু এটা একটু মডিফাই করে এখানে মাইনাসটা আসে। এখানেও কজ 90 এর মান 0, তাহলে কাটা, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি দেখতে পাচ্ছি আমরা, দুটোর মান একই আসছে না?
তাহলে অ্যান্সার কী হবে? এ প্লাস বি এর মান এ মাইনাস বি এর মান সমান। ক্লিয়ার সবাই? ওকে। ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12, 5, 13 এবং এ প্লাস বি সমান সি। এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা, যখন দেখবা তিনটা ভেক্টর বা তিনটা ভেক্টরের মান দেওয়া আছে, যেখানে দুইটা ভেক্টর এবং আর একটা ভেক্টর হচ্ছে বাকি দুইটা ভেক্টরের লব্ধি, তাহলে তুমি অবশ্যই শিওর থাকবা সেখানে একটা ত্রিভুজ অ্যাপ্লাই করা যাবে। সেখানে সেই তিনটা ভেক্টর নিয়ে অবশ্যই একটা ত্রিভুজ গঠিত হবে। এখন এই মান তিনটা দেখে তোমার কি মনে হয়? এই মানটা চেনা চেনা লাগে না? একটা সমকোণী ত্রিভুজ হবে না এখানে? 12, 5, 13, তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এবং আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে দেখছি এ প্লাস বি সমান সি। তাহলে ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হবে সি। এখানে মানগুলো দিই। এর মান কত? 12। বি এর মান কত? 5। সি এর মান 13। তাহলে আমার কোন কোন ভেক্টর অন্তর্ভুক্ত কোণ চাইছে? এ ও বি। এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সমকোণ 90। তাহলে এটা কি হবে? π/2। এখানে এই তিনটার পাশাপাশি আরও তোমরা 3, 4, 5, 6, 8, 10 এগুলো একটা মাথায় রেখো। এগুলো দেখা মাত্র যেন মাথায় আসে যে এগুলা কি সমকোণী ত্রিভুজ। ওকে, নেক্সট। 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। অর্থাৎ লব্ধি এবং অজানা বল এই দুটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। অজানা বলটির মান কত? ওকে, আমরা দেখি। এটা হচ্ছে আমাদের সেই অজানা বল, যেটাকে আমরা পি নাম দিলাম। এটা হচ্ছে আমাদের সেই লব্ধি আর, এবং আর একটা কত? 10 নিউটন। তাহলে আমাকে এখানে কি বলছে? আমার এই পি এর মানটা বের করতে হবে। আচ্ছা দেখো তো, এটা তো 120 ডিগ্রি, এটা তো বলে দিছে তাই না? 120 এই পুরোটা, এবং এটা কত? এটা 90 বলাই আছে। এই দুটা পি এবং আর লব্ধি দুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা যদি 90 হয় এবং এই পুরোটা যদি 120 হয়, এইটুকু কত হবে? 30 অবশ্যই। এবং আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সেখানে দেখো এই কোণটা যদি 30 হয়, এটাও 30 হবে, একান্তর কোণ স্বাভাবিক। এবং এইটা 90, এটা 30, এটা কত হবে? 60 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 60। এখন দেখো এটা তো 10, এটাও কত হবে? 10। এবং আমরা কি জানি? একটি ভেক্টর 10 আর একটি ভেক্টর যাদের অ্যাঙ্গেল 60, মান কি হবে? 10 cos 60। তাহলে এটার মান কত আসে? 10 × ½ সমান 5। দেখো বুঝছো কিনা? এটা এখানে আমরা কি অ্যাপ্লাই করছি আমি একটু দেখাই দিই। ধরো যে এটা একটা বল 5 নিউটন, এটা যদি হয় 30 ডিগ্রি, এটা কি হবে? 5 cos 30। যদি উলম্ব দিকে নিতাম তাহলে কি হইতো? 5 sin 30। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা মুছে দিই আমি। আচ্ছা, এটা আর একটা ওয়েতে করা যায়, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো এখানে 120 ডিগ্রি কোণে বলছে না, এবং লব্ধি 90 ডিগ্রি কোণে অবস্থিত। তোমরা স্থিতিবিদ্যা অনেক অঙ্ক করছো না? আলফা সমান cos ইনভার্স মাইনাস u/v, ভেক্টর ম্যাথের সূত্র মনে করো। তাহলে আমরা যদি এটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি, দেখো তো কি আসে? ওই পাশে যদি cos দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে কি আসবে? cos আলফা সমান মাইনাস u/v। cos অ্যাঙ্গেল কত? 120,
সমান কত, ইউ কত, ইউ আমরা বের করব, আর ভি কত 10, cos 120 মান কত -1/2 সমান -u/10। এখান থেকেও দেখবা এটার মান আসবে 5। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। ভেক্টরটির মান কত? এটা তো একদম ইজি কোশ্চেন, আসো বের করি আমরা। ধরো একটা ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ভেক্টরের মান কি? এবার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এটার মান কি হবে? সিম্পলি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত আসে? 13। আচ্ছা, এটা যদি পুরোটা না বলে বলতো যে শুধু এক্স ওয়াই তলে এটার মান কত, অথবা ওয়াই জেড তলে এটার মান কত, অথবা জেড এক্স তলে এটার মান কত। আচ্ছা, আমরা একটু দেখি এক্স ওয়াই তলে। তাহলে শুধু আমরা আই কে সহগটা নিব এবং জে এর সহগটা নিব। এটা আসবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওয়াই জেড তলে কি হয়? এখানে কি নিব? শুধু 4 আর 12 √4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। আর যদি জেড এক্স তলে বলে তাহলে এই দুইটা √12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো, মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এটা আমরা সবাই জানি। মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর। আচ্ছা, আমরা একটু বাকি অপশনগুলোও দেখি। নাল ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য এবং নির্দিষ্ট দিক নেই তাকে কি বলে? নাল ভেক্টর। অর্থাৎ যেই ভেক্টরের মান শূন্য এবং তার নির্দিষ্ট কোনো দিক নেই তাকে বলবো আমরা নাল ভেক্টর। সমতলীয় ভেক্টর কোনটা? যদি একই তলে দুই বা ততোধিক ভেক্টর ক্রিয়া করে তখন আমরা তাকে কি বলবো? সমতলীয় ভেক্টর। একই তলে দুই বা ততোধিক ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর কোনটা? আমরা আমাদের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করি যেই ভেক্টরের সাহায্যে, তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আবার বলি, প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করি তাকে বলি অবস্থান ভেক্টর। আচ্ছা, এটা আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এটা আমাদের এক্স ওয়াই, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। ধরো একটি বস্তু পি। তো আমি এই পি একটা বস্তুর অবস্থান নির্ণয় করতেছি যেই ভেক্টরের সাহায্যে ওপি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর পি এর জন্য। ওকে, আচ্ছা, এখান থেকে আরও একটা জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর এবং বিপ্রতীপ ভেক্টর। এটা নিয়ে অনেকের প্যাচ লাগে। ভেক্টর এবং বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, বিপরীত ভেক্টর কোনটা? দুইটা ভেক্টরের যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে আমরা তাকে বলবো বিপরীত ভেক্টর। সিম্পল, শেষ। একটা ভেক্টর এদিক ক্রিয়া করবে আর একটা এই দিক, শেষ। বিপ্রতীপ ভেক্টর, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে কিন্তু তাদের মান হবে একটি আরেকটির বিপ্রতীপ। ধরো এ ভেক্টর, এটার মান যদি হয় 5, বি ভেক্টর এটার মান হবে 1/5।
দেখো ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, যদি পি ভেক্টর সমান এত এবং কিউ ভেক্টর সমান এত হয় তবে তাদের স্কেলার গুণন কি? স্কেলার গুণন বা ডট গুণন যেটাই বলো, এটা আমরা পারি তো, তাই না? আচ্ছা দেখি, আসো। পি ডট কিউ, স্কেলার গুণন করার সময় আমরা শুধু আই এর যে সহগ তার সাথে এখানে আই এর যে সহগ থাকবে তাকে গুণ করব, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করব এবং কে এর সহগের সাথে কে এরটা গুণ করব। ওকে, তাহলে আমরা গুণ করি। আই ক্যাপের সহগ কত? 2। এখানে আই ক্যাপের সহগ কত? নাই, তার মানে কত? 0 বাদ। জে ক্যাপের সহগ কত? 1। এখানে কত? 4 প্লাস এখানে কে এর সহগ কত? -3, ওখানে -1, তাহলে কত হয়? 4 যোগ 3, অ্যান্সার কত? 7। এখানে আর একটা জিনিস তোমরা মাথায় রাখবা, দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তার মানে কি ভেক্টর দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা তোমরা মাথায় রাখবা। এটা নিয়ে কোয়েশ্চেন আছে, পরে আমি দেখাবো। আচ্ছা, দুটি ভেক্টর এ সমান এত, বি সমান, তবে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা আমরা কেমনে নির্ণয় করি? ডট গুণফলের সাহায্যে। আচ্ছা, ডট গুণফলের সূত্রটা জানো কি ছিল? এ ডট বি সমান এ বি কস থিটা। এখান থেকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে আসে থিটা সমান কজ ইনভার্স এ ডট বি ভাগ এ এর মান বি এর মান। তাহলে আমরা এটা করি, এখানে থিটা সমান কজ ইনভার্স এ এবং বি এর ডট গুণফল। এখানে আয়ের সহগ কত? 3, এখানে আয়ের সহগ 5, কত? 15। এখানে যে সহগ 2, এখানে নাই, বাদ। এখানে কে এর সহগ 5, এখানে নাই, বাদ। এখন এর মান কত? √3²। আচ্ছা, এখানে একটু আমার মনে ভুল হয়েছে, এখানে 3 হবে, এটা তোমরা একটু কারেক্ট করে নিও, এটা 3। √3² প্লাস 3² ইন্টু √5² প্লাস 5²। তাহলে দেখো এটা কি আসে? কজ ইনভার্স 15 ভাগ, দেখো এখানে যদি আমরা মডিফাই করি দেখো কি আসে? 3² প্লাস 3² মানে কত? 9 যোগ 9 18। 18কে আমরা কেন লিখতে পারি? 9 ইন্টু 2, তার মানে কি আসে? 3√2। দেখো, বুঝছো? তাহলে এটা 3√2 এবং একইভাবে এখানে কি আসবে? 5√2। তাহলে এখানে কি আসে? 15 ভাগ, দেখো 3 কত? 15। √2 গুণ করলে কত হয়? 2, তাহলে 15 আর 2 কত? 30। তাহলে এখানে আসে আমাদের কজ ইনভার্স হাফ। কজ ইনভার্স হাফের মান কত? 60। তাহলে অ্যান্সার কত আমাদের? 60। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি কণার ওপর এফ সমান এত নিউটন বল প্রয়োগ করলে যদি কণাটি সরণ হয় এত, বল দ্বারা সম্পাদিত কাজ কত? আমরা জানি না কাজ কেমনে বের করে। ডাব্লু সমান এফ ডট আর, অর্থাৎ বল এবং সরণ এই দুইটার ডট গুণফলকে আমরা কাজ বলি। তো ডট গুণফল আমরা তো করলামই কয়েকটা, এটা তো পারার কথা তোমাদের। দেখো এখানে আয় সহগ 10, এখানে 2 20, এখানে 2, এখানে 10 20 মাইনাস 20, তাহলে অ্যান্সার কত আসে? 20। এটা কি হবে? ঝুল। এককগুলা একটু তোমরা ভালোভাবে খেয়াল করবা। আচ্ছা দেখো ক্লিয়ার কিনা। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আচ্ছা, কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব?
এটা একটু ভালোভাবে খেয়াল করবা। আচ্ছা আমরা একটু এটার বেসিকগুলো দেখি। দেখো এটা কেমনে বের করবা। ধরো এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তো সবসময় মনে রাখবা যখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, আই ক্রস জে মানে কি অ্যান্সার কে, কে ক্রস আই অ্যান্সার কি জে, জে ক্রস কে অ্যান্সার কি আই। আমি একটু লিখে দিই, আই ক্রস জে সমান কে, জে ক্রস কে এটা হচ্ছে আই, আর কে ক্রস আই এটা হচ্ছে জে। কিন্তু এখানেই যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরো তাহলে অ্যান্সারগুলো কি আসবে, নেগেটিভ। অর্থাৎ কে ক্রস জে মাইনাস আই ক্রস কে মাইনাস জে। জে ক্রস আই মাইনাস কে। ওকে আমরা আচ্ছা দেখি, আসো আমরা বের করি সবগুলো, দেখি কোনটা ওয়াই অক্ষরের উপর লম্ব হয়। ঠিক আছে, আই ক্রস জে মানে কি কে, কে ক্রস আই কি হয়, কে ক্রস আই মাইনাস জে, কে কে ক্রস আই এটা কি হয় মাইনাস জে। জে মানে কি ওয়াই অক্ষরের উপর। তো এটা কোনোদিন ওয়াই অক্ষরের উপর লম্ব হইলো না, হইলো না। আচ্ছা পরেরটা দেখি, আই ক্রস জে কে, কে ক্রস কে কি হয়। আচ্ছা এটা একটা দেখি, তোমরা বলো তো কে ক্রস কে কি হইতে পারে। এখানে তো আমি কে ক্রস কে দেখাই নাই। ক্রস গুণফল মানে কি বলো তো। আচ্ছা এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা। তো কে ক্রস কে যদি আমরা করি নাকি কে কে সাইন কত ডিগ্রি বলো তো, কে আর কে দুটো তো একই দিকে ভাই। তো কত হবে জিরো, সাইন জিরোর মান কত জিরো, অ্যান্সার কত জিরো। এটা কি আসবে জিরো। তাহলে এখানে তোমরা আরেকটা লিখে নাও, আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে সমান কি জিরো। ওকে আচ্ছা পরেরটা দেখি, জে ক্রস আই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি কিন্তু কি হবে মাইনাস কে, ক্রস কত আসে জে। তাহলে এখন আমরা কি দেখব, কে ক্রস জে কত আসে মাইনাস আই। তাহলে আগে আমাদের প্রথমে একটা মাইনাস ছিল, আর একটা মাইনাস আসছে, দুইটা মাইনাসে কি হবে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি থাকবে শুধু আই। এটা কি জে এর উপর লম্ব না, জে যদি এই দিক হয় ওয়াই বা জে ক্যাপ যাই বলো, আই কি এই দিক, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয় এটাই। আচ্ছা আমি মনে হয় একটু বেশি ফাস্ট গেছি, আমি এটা আবার একটু দেখাই তোমাদের, যেহেতু এটা অ্যান্সার আমি একটু দেখাই। ধরো দেখো জে ক্রস আই, দেখো এখানে জে ক্রস আই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি, কি হবে মাইনাস কে, মাইনাস দিলাম কে, তারপরে কি আছে ক্রস জে। এবার আমরা কোন দুইটা দেখবো, কে ক্রস জে, কে ক্রস জে আবার ঘড়ির কাঁটার বিপরীতে কি হবে মাইনাস আই। তাহলে আমাদের ফার্স্টে একটা মাইনাস ছিল, এটা এখান থেকে আর একটা মাইনাস আই ক্যাপ আসলো, অ্যান্সার কি হবে শুধু আই ক্যাপ। এটা কি ওয়াই অক্ষরের উপর লম্ব, তাহলে অ্যান্সার কোনটা এইটা। ওকে ক্লিয়ার। আমরা এখন তাহলে পরবর্তী কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, এ ডট বি ও এ ক্রস বি হলে, আচ্ছা এখানে হবে সমান হলে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং ডট গুণফলের মান সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা আমরা দেখি, আসো এ ডট বি মানে কি, এ বি কস থিটা, এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা। এখন আমাদের কি বলছে যে এই দুইটার মান সমান, তো আমরা সমান করে দেই, এ বি সাইন থিটা সমান এ বি কস থিটা। আর যদি সাইনকে এইদিকে নিয়ে আসে কি হবে ট্যান থিটা। এ বি দুইটা আউট ওয়ান, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স ওয়ান। ট্যান ইনভার্স ওয়ান কত 45, তার মানে
π/4। দেখো ক্লিয়ার সবার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। যদি পি সমান এত, কিউ সমান এত একটি ভেক্টরের দুটি সন্নিহিত বাহু হয়, আবার সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা ভেক্টর দেওয়া আছে, যেই দুইটা হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, তাহলে আমাদের কি বের করতে বলছে? ওই সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা একটু একটা এক্সট্রা পেজে দেখি, এটা একটু লিখে রাখো। সামান্তরিকের সন্নিহিত বাহু হলে, দুইটা ভেক্টর যদি সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, তাহলে ক্ষেত্রফল কি? দুইটা ভেক্টরে ক্রস গুণফলের মানের সমান। অর্থাৎ এখানে হচ্ছে এ ও বি দুটি ভেক্টর, যদি এ ও বি দুটি ভেক্টর যদি সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, তাহলে তাদের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর মানের সমান। যদি এ ও বি সামান্তরিকের সন্নিহিত বাহু না হয়ে কর্ণ হয়, দাঁড়াও, কর্ণ, তাহলে ক্ষেত্রফল কি হবে? এটা হবে হাফ এ ক্রস বি। যদি এ ও বি ত্রিভুজের সন্নিহিত বাহু হয় দুইটা, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হয়, তাহলেও ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। ওকে, এটা একটু মাথায় রেখো, এখান থেকে প্রায়শই কোশ্চেন চলে আসে। আচ্ছা, আমরা এখন সলভ করি আমাদের কোশ্চেনটা। তাহলে আমাদের কি করতে হবে? পি এবং কিউ এর দুইটা ক্রস গুণফল বের করতে হবে। আসো আমরা বের করি। ক্রস গুণফল বের করার জন্য আমরা কিভাবে বের করি দেখো, পি ক্রস কিউ, প্রথমে আমরা আই জে কে নেই, এখানে হচ্ছে তাদের সহগ 1 -1 1 1 1 -1। আচ্ছা দেখো, প্রথমে আমরা কীভাবে বের করবো? আমরা প্রথমে নেব আই ক্যাপ, এবং যখন আমরা আই নিব তখন এ লাইন বাদ আমরা কী করবো? এটার সাথে এটা গুণ করব, বিয়োগ এটা গুণ করলে কি হয়? 1 মাইনাস এই দুইটা গুণ করব, 1 - 1। আচ্ছা, সূত্রের মাইনাস, এখানে একটা জিনিস, সূত্রের মাইনাস। এবার কি হবে? এ লাইন এবং এ লাইন বাদ, এটা আমি অন্য কালার দিয়ে দেখাই। এবার আমরা কী করবো? এ লাইন বাদ, তাহলে এই দুইটা গুণন মাইনাস এই দুইটা। ওকে, তাহলে 1 - 1 -1 -1 প্লাস কে ইন্টু, এবার এই দুইটা বাদ, তাহলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। ওকে, 1 মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 1। তাহলে আমাদের আলটিমেটলি কি আসলো? এখানে আমি এখানে লিখি, একটু কই লিখবো, এখানে লিখি, এখানে 0, তাহলে এটা বাদ, তাহলে কি আসে? এখানে একটা -1 -1 -2 আর একটা মাইনাস, কি আসবে? প্লাস, তাহলে 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমাদের ভেক্টরের মান আসলো এটা,
তাহলে এটাকে যদি আমরা মান নির্ণয় করতে চাই, আমরা প্রথমে কিন্তু একটা এমসিকিউ সলভ করছিলাম যে এরূপ একটা ভেক্টরের মান আমরা কেমনে নির্ণয় করি। তাহলে আমরা মান যদি নির্ণয় করি, পি ক্রস কিউ এর মান √2² প্লাস 2²। এখান থেকে কি আসবে বলো তো? আমি আগের কোশ্চেনে দেখাইছি এটা 2√2। কেমনে আসে আগের কোশ্চেনে দেখানো আছে। তাহলে অ্যান্সার এটা। ওকে, নেক্সট। যদি এ বি ও সি তিনটি ভেক্টর রাশি হয় এবং সি সমান এ ক্রস বি হয়, তাহলে সি এর দিক কোনটি? আচ্ছা, ক্রস গুণফলের সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো। ধরো আমরা দুইটা ভেক্টর এ ক্রস বি করতেছি, এখন আমরা যে মানটা পাই এ বি সাইন থিটা বা সি সমান এ ক্রস বি, তাহলে সি এর দিক কোনটা? এইটার দিক হবে এ এবং বি এর উভয়ের সাথে লম্ব বরাবর, এটা হবে সি। অর্থাৎ এই ভেক্টরটা কিন্তু শুধু এটার সাথে লম্ব এমন না, এটার সাথেও লম্ব 90, বি ভেক্টরের সাথেও লম্ব 90। এটা একটু 3D, এই কারণে এখানে দেখানো সম্ভব হচ্ছে না। বাট ধরো যে আমার যে হাত, এখানে যদি এ হয় এই দিক, বি হয় এই দিক, সি ভেক্টর হবে এই কলম বরাবর। অর্থাৎ এই তলে থাকবে এ এবং বি, এটা হচ্ছে এরকম হবে, যেটা এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। তাহলে এটা অ্যান্সার কি হবে? এ এবং বি উভয়ের সাথে লম্ব বরাবর। ওকে, ক্লিয়ার। যদি এ সমান মাইনাস বি হয়, তবে এ ক্রস বি এর মান কত? আচ্ছা, দেখো এটা দেখেই বোঝা যায় যে এই এ এবং বি এর অ্যাঙ্গেল কত হবে। দেখো এ যদি হয় এদিক, এ ভেক্টর, বি ভেক্টর কোনটা? এটা। এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত মনে হইতেছে তোমার? 180 অবশ্যই। তাহলে এ ক্রস বি এর মান কি হয়? আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। তাহলে কি আসবে? এ বি সাইন 180। সাইন 180 এর মান কত? 0। তাহলে অ্যান্সার কি হবে? 0। এটা সিম্পল। ওকে, ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, যদি আর ভেক্টর সমান এত হয়, তবে ডাইভারজেন্সের কত? ডাইভারজেন্স আমরা কেমন নির্ণয় করি? এটা হচ্ছে নেবলা, এর সাথে ডট গুণফল আমাদের উক্ত যে ভেক্টরটি দেওয়া আছে। তাহলে আমরা করি ডট গুণফল, তো আমরা পারি। এটা আর আমাদের ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা, ডট গুণফল কেমন করি? আই ভেক্টর অর্থাৎ এখানে এটার সাথে এটার গুণ, এইটার সাথে এটার গুণ এবং এটার সাথে এটার গুণ, অর্থাৎ উভয় ভেক্টরে আই ভেক্টরের সহগদ্বয়ের গুণ, জে ভেক্টরের সহগদ্বয়ের গুণ এবং কে ভেক্টরের সহগদ্বয়ের গুণ। তাহলে কি আসবে? ddx of x plus dy of y plus dz of z। কত? 1 প্লাস 1 প্লাস 1। অ্যান্সার কি হবে? 3। এটা ক্লিয়ার? দেখো বুঝছো কিনা? এখানে আমরা দুই ভেক্টরে আই ভেক্টরের সহগদ্বয়কে গুণ করছি, যে ভেক্টরের সহগদ্বয় গুণ হবে কে ভেক্টরের সহগদ্বয় গুণ হবে। সিম্পল ডট গুণফল। ওকে, নেক্সট। আচ্ছা, এটা তো করানো হয়েছে। এক্স ওয়াই সমতলে ভেক্টরটির দৈর্ঘ্য কত? শুধু আমরা কি নিব? √6² প্লাস 8²। অ্যান্সার কি আসবে? 10। ওকে, আচ্ছা, একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা আবার ওই যে আমরা দেখাইছিলাম, ওইটা একটু স্মরণে আনেন দেখি। আচ্ছা, আই জে কে, এখানে আই ক্রস আই সমান 1 না, এটা হবে 0, তো এটা ভুল। আই ক্রস জে সমান 0 না, এটাও ভুল। আই ক্রস জে সমান কে, হ্যাঁ এইটা ঠিক, এইটা অ্যান্সার।
আই ক্রস আই সমান কি হবে 0 হবে, এটা -1 দিয়ে সেটাও বল। ক্লিয়ার? আচ্ছা আপনাদের তো ক্রস গুণ ফলেরটা দেখালাম, ডটেরটা একটু দেখাই দিই, দাঁড়ান। আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে সমান 0। যদি ডট গুণ ফল হয় আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে, এগুলোর মান হবে 1। এটা একটু মাথায় রাখেন, এটা কোনো এক জায়গায় চলে আসতেও পারে। নেক্সট সামান্তরিকের ক্ষেত্রফল দেখাই তো দিছি, কি হবে এ ক্রস বি। এটা এখানে লিখে রাখেন সামান্তরিকের সন্নিহিত বাহু, এটা এখানে বলা নাই, দাঁড়ান। দুটি ভেক্টর সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল এ ক্রস বি। যদি সামান্তরিকে কর্ণ হতো তাহলে কি হতো হাফ এ ক্রস বি। যদি ত্রিভুজের দুটি বাহু হতো তাহলে কি হতো হাফ এ ক্রস বি। ওকে, ক্লিয়ার? নেক্সট, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি? এখানে আপনারা একটু মাথায় রাখবেন, ভেক্টর বিভাজন হচ্ছে গুণ টানা নৌকার গতি, এই তিনটা হচ্ছে ভেক্টর যোজন। এটা আমার অনেক পেস লাগতো, আপনারা একটু মাথায় রাখবেন। এবং ভেক্টর বিভাজনের আরো কি কি আছে, লন রোলার, কি হলো এই তো, এবং আরো কয়েকটা উদাহরণ আছে, আপনারা দেখে নিন। এটা ভেক্টর যোজন, ভেক্টর বিভাজন আমার অনেক প্যাচ লাগতো, আপনাদেরও লাগবে স্বাভাবিক, এটা একটু ভালোভাবে খেয়াল করি। নেক্সট, আর ভেক্টর এত হলে সমান্তরাল একক ভেক্টর কোনটি? আচ্ছা, সমান্তরাল একক ভেক্টর আমরা কেমনে বের করি? ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যে ভেক্টর পাবো সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা আসেন, আর ভেক্টরের মান কি হয়? √4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা কত আসে 14। তাহলে সিম্পল, এই আর ভেক্টরকে শুধু 14 দিয়ে ভাগ করে দেন, যেটা আসবে ওইটাই অ্যান্সার। 4i ক্যাপ, আচ্ছা আর সমান 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এটা যদি আমরা ভাগ করি 4/14 i ক্যাপ 6/14 j ক্যাপ প্লাস 12/14 k ক্যাপ, তাহলে এটা কি আসে 2 দিয়ে কাটলে 2/7 i ক্যাপ প্লাস মাইনাস এখানে মাইনাস 3/7 j ক্যাপ প্লাস 6/7 k ক্যাপ। এটা কোনটা আছে দেখেন, এটা হচ্ছে এটা। ওকে, নেক্সট। আচ্ছা, এটা করা হয়েছে একটু আগে, ডাইভারজেন্স কেমনে বের করি আমরা? ন্যাবলা এটার সাথে আমাদের যেই ভেক্টর দেওয়া আছে তার ডট গুণফল মনে করেন। এটা দেখেন আপনার, আমি যে এত কিছু লিখতে, আচ্ছা আমি লিখে করাই তারপরে শর্টকাট দেখাই। ন্যাবলা এর সাথে আর ভেক্টরের ডট গুণ, এটা কি হবে ddx অফ i ক্যাপ প্লাস dy অফ j ক্যাপ প্লাস ddz অফ k ক্যাপ, এটার সাথে এটার ডট গুণ। তাহলে কি হবে i ভেক্টরের সহ i ক্যাপের সহগদের গুণ, ddx অফ 3x কি হয় 3 প্লাস dy অফ 2y, অ্যান্সার কি হয় 2, ddz অফ 4z 4, অ্যান্সার কত আসে 6 9। আপনার এত কিছু পরীক্ষায় লেখার কোনো দরকার নাই, আপনি জাস্ট মাথায় রাখবেন ddx অফ i এর সহগ, dy অফ j এর সহগ, ddz অফ k এর সহগ, অ্যান্সার 9। ওকে, নেক্সট। দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমান হলে
ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সমান। আচ্ছা, একটি ভেক্টরের সর্বোচ্চ মান কি হতে পারে? যদি এ ও বি দুটি ভেক্টর হয় তাহলে এটা সর্বোচ্চ মান হতে পারে এ প্লাস বি, আর সর্বনিম্ন মান কি হতে পারে? এ মাইনাস বি। আচ্ছা, এটা আমরা দেখছিলাম হয়তো যখন 90 ডিগ্রি, যখন এ ও বি দুইটা ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে তখন তাদের মানদ্বয় কিন্তু সমান হয়। কেমনে? ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা cos 90 মান 0, দুইটা কাটাকাটি হয়ে যায়। একটু দেখি আসেন, এটার যদি মান বের করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab cos থিটা। এখন দেখেন থিটা যদি 90 হয়, cos 90 মান 0, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে। সেম এখানে কিছু একটা থাকবে, এটা নাই হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকবে কি? শুধু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কি থাকবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমি এর আগে একবার দেখাইছিলাম, তার জন্য একটু ফাস্ট গেলাম। ঠিক আছে, অ্যান্সার হবে 90। নেক্সট, দুটি বলের লব্ধির মান, লব্ধি হচ্ছে 40, বল দুটির মধ্যে ছোট বলটি 30, যা লব্ধি বলের সাথে লম্ব, অর্থাৎ 30 এবং লব্ধি পরস্পর লম্ব। বড় বলটির মান কত? আচ্ছা, এটা হচ্ছে, এটা মনে হয় দেখানো হয়েছিল 30, এটা হচ্ছে লব্ধি, আর আমাদের কি চাইছে? বড় বলটার মান কত? এটা যদি কিউ ধরি, লব্ধির মান দেওয়া আছে হচ্ছে 40, আচ্ছা আমরা যদি এটা এখানে আনি 30, এটার মান কি হবে? কিউ স্কোয়ার সমান 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, মান আসবে 50। অ্যান্সার 50। এটা দেখানো হয়েছিল এর আগে, এটা দুইবার চলে আসছে। নেক্সট, এত একক ভেক্টরে বি এর মান কত? একক ভেক্টর, একক ভেক্টর মানে আমরা কি বুঝি? ওই ভেক্টরের মান 1। তাহলে আমরা এই ভেক্টরের মান 1 ধরে বি এর মান বের করি, তাই হয়ে যায়। আচ্ছা আসেন, ভেক্টরের মান কেমনে বের করে দেখানো হয়েছে। 1/4, এটাকে স্কোয়ার করলে 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার, এটার মান কত হবে? 1। তাহলে আমরা ওই পাশে স্কোয়ার করে দিলে এটা এমনই থাকবে, 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার সমান 1। 1 স্কোয়ার করলে 1ই, এখানে রুট উঠে যাবে। এরপর 1/4 প্লাস 1/4 হাফ প্লাস বি স্কোয়ার সমান 1, বি স্কোয়ার সমান 1 মাইনাস হাফ, হাফ, অতএব বি সমান কি আসবে? 1/√2। দেখেন বুঝছেন কি না? একক ভেক্টর মানে ওই ভেক্টরের মান 1। তাহলে আমরা যে ভেক্টরটা দেওয়া আছে ওই ভেক্টরের মান বের করছি, ওই সমীকরণ থেকে আমরা বি এর মান বের করছি। ক্লিয়ার? 1/√2 কই আছে? এখানে, এটা অ্যান্সার। ওকে, নেক্সট, একটি কণার অবস্থান ভেক্টর এত, তার উপর প্রযুক্ত বল এত হলে টর্কের মান কত? অর্থাৎ টাউ। অবস্থান ভেক্টর এটা হচ্ছে আর, এবং প্রযুক্ত বল এটা হচ্ছে এফ। আমরা কি জানি? টাউ সমান আর ক্রস এফ। ক্রস গুণফল কেমনে বের করে একটা দেখানো হয়েছে। আচ্ছা আবার একটা দেখায় দেই, আপনারা, আমি শুধু দেখায় দেই, মান আপনারা বের করে নিন। আই জে কে, তাহলে আর 5 3 1 এবং এফ -3 -7 -3 7, এটা কিছু নাই, তার মানে 0। ওকে, তাহলে এটা কেমনে করে? আই ক্যাপ, প্রথমবার এটা বাদ এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণন মাইনাস এটা, 3 × 0 মানে 0, তাহলে কি আসবে? -7 মাইনাস জে ক্যাপ, এটা বাদ
এটা বাদ। এবার কি হবে? এটা আর এটা মাইনাস এটা আর এটা, 5 আর 0 0, সূত্রের মাইনাস এখানে থাকবে একটা, এটা মাইনাস এটা, তাহলে মাইনাস এবং এই মাইনাস কি হবে? প্লাস, প্লাস 3 প্লাস কে ইন্টু, আচ্ছা এটা অন্য কালিতে দেখাই, এবার কি হবে? এটা বাদ এটা বাদ, তাহলে এটার সাথে এটার গুণন, এটা গুণন, 5 সাথে কত? 35 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 ত্রিক্ষে 9, তাহলে কত আসে? -7 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 44 k ক্যাপ। এবং টর্কের আমার কি চাইছে? টর্কের মান। তখন যদি মান বের করি এটার, কেমনে বের করে? 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 44 স্কোয়ার। এটা আপনারা দেখে নিন মান কত আসে, সম্ভবত এটা 44.65। ওকে, ক্লিয়ার? ক্রস গুণ ফলে আর কারো কোনো সমস্যা? ক্রস গুণ ফলের দুইটা ম্যাথ দেখানো হয়েছে, আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না ক্রস গুণ ফলে। আচ্ছা, নেক্সট, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। আসেন দেখি, এটা যদি আমাদের আনুভূমিক হয়, এখানে একটা বস্তু, এই বস্তুকে আমরা টানতেছি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, কত নিউটন বলে? 200 নিউটন। তাহলে আমাদের কোশ্চেনে কি চাইছি? আনুভূমিক দিকে কার্যকরী বল কত? তাহলে আনুভূমিক দিকে কার্যকরী বল কি হবে? এফ সমান, আমরা কি জানি? যার সাথে অ্যাঙ্গেল তার কস। এফ সমান 200 cos 60। cos 60 এর মান কত? হাফ। 200 ভাগ 2 কত আসে? 100। আচ্ছা, এটা যদি আপনার আনুভূমিক দিকে কার্যকরী বল না চেয়ে উলম্ব দিকে চাইতো, তাহলে কি হইতো? যদি এটা উলম্ব দিকে চাইতো, তাহলে কি হইতো? 200 cos 60 না হয়ে sin 60 হইতো, 200 sin 60। অথবা আপনি যদি চাইতেন, দেখেন তো, এই পুরোটা 90 না, এটা যদি 60 হয়, এটা কত? 30। এটাকে আপনি কি লিখতে পারেন? 200 cos 30। আপনার যেটা মন চায় আপনি লিখেন, কোনো সমস্যা নেই, দুই ক্ষেত্রে মান একই আসবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা এখন। নেক্সট, দুটি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফলের মান সমান হবে? দুটা ভেক্টর স্কেলার গুণফলের মান এবং ভেক্টর গুণফলের মান সমান। আমাকে কাছে কি চাইছে? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আসেন দেখি, এটা সম্ভবত করা হয়েছিল একবার। আচ্ছা, আরেকটা দেখি। ক্রস গুণফল মানে কি? এ বি সাইন থিতা। স্কেলার গুণফল মানে কি? এ বি কস থিতা। আমার কি বলছে? দুইটার মান সমান, তাহলে আমি এখান থেকে কি বের করবো? থিতা এর মান। তাহলে এ বি কাটা, সাইন এর নিচে যদি আপনি কন আনেন, কসটা নিয়ে আসেন, ট্যান থিতা সমান কি থাকে এদিকে? 1। থিতা সমান ট্যান ইনভার্স 1। কত? ট্যান ইনভার্স 1 এর মান কত? 45। ক্লিয়ার? অ্যান্সার কোনটা? এটা। ক্লিয়ার? নেক্সট, একটি ভেক্টর ক্ষেত্রে এ অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি? আমি লিখে দেই। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই এখানে। আচ্ছা, অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে যখন কার্ল 0, অর্থাৎ দুটা ভেক্টরের কার্ল 0, এবং ঘূর্ণনশীল
অসংরক্ষণশীল হবে যখন কার নট ইকুয়াল টু 0। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সলিনয়েডাল হওয়ার শর্ত কি? যখন ডাইভারজেন্স শূন্য তখন কি সলিনয়েডাল, এটাও লিখে রাখেন। সলিনয়েডাল ডাইভারজেন্স শূন্য। ডাইভারজেন্স শূন্য অর্থাৎ শূন্য। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন কোশ্চেনটা দেখি। আমাদের কি ছিল? অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল মানে কি? কার শূন্য। তাহলে কোনটা এখানে? বি। দেখেন, ক্লিয়ার? অর্থাৎ এই শুধু এটা কি? এটা হচ্ছে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। এটা হচ্ছে ডাইভারজেন্স শূন্য মানে সলিনয়েডাল। ক্লিয়ার? নেক্সট। এক মিনিট। ও, স্লাইড এই পর্যন্তই ছিল। আচ্ছা, এটা মনে হয় মাঝখানে বাদ পড়ে গেছিলো, এটা একটু দেখাই দিই। হ্যাঁ, এটা বাদ পড়ে গেছিলো। হ্যাঁ, এটা বাদ পড়ে গেছিল। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ আমরা কেমনে নির্ণয় করি? স্কেলার গুণফলের সাহায্যে, অর্থাৎ ডট গুণফলের সাহায্যে। এখানে একটু বেসিক টার্ম দেখাই দিই, যে এ ডট বি যদি হয়, এর মান হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা থিতা কেমনে বের করি? থিতা সমান কজ ইনভার্স ওই ভেক্টর দ্বয়ের ডট গুণফল বাই এর মান এবং বি এর মান। তাহলে এটা আমরা করি। এটা যদি ধরেন আপনি এ ধরেন, এটা বি ধরেন, থিতা সমান কজ ইনভার্স ডট গুণফল, অর্থাৎ আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগের গুণ, জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগের গুণ। আই, এখানে আই সহগ আছে নাই, তাহলে ওটা 0। জে এর সহগ এখানে কত? -1, এখানে 1, তাহলে কি হবে? -1। কে এর সহগ এখানে আছে, এখানে আছে নাই, তাহলে 0 বাদ। ভাগ ভেক্টর দ্বয়ের মান, এটার মান কত হবে? √1² প্লাস 1², এটার মান √1² প্লাস 1², তাহলে √2 ইন্টু √2, তাহলে কজ ইনভার্স। আচ্ছা, এখানে কিন্তু একটা ভুল করছি, আপনারা খেয়াল করছেন? দেখেন, এখানে একটা মাইনাস আছে না? আমি কিন্তু মাইনাস দিই নাই, মাইনাস। তাহলে কি হবে? মাইনাস √2 গুণ করলে কি হয়? 2, কজ ইনভার্স -1/2। কজ ইনভার্স -1/2 মানে কত? 120 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও দু একটা কোয়েশ্চেন ছিল, বাদ পড়ে গেছে সম্ভবত, আমি একটু দেখাই দিই লাস্টে, জাস্ট এক মিনিট। আচ্ছা, ডট গুণফল যদি কখনো শূন্য হয়, তার মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। অর্থাৎ ধরেন এ এবং বি দুইটা ভেক্টর যাদের ডট গুণফল শূন্য হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এ ও বি পরস্পর লম্ব। ডট গুণফল শূন্য হলে এ ও বি পরস্পর লম্ব। এবং যদি কখনো ক্রস গুণ শূন্য হয়, তখন কি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। এ ও পরস্পর সমান্তরাল। এই দুইটা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট। এখান থেকে আপনার দুইটা ভেক্টর দিয়ে দিবে, বলবে ক্রস গুণফল বের করো, অথবা বলবে দুইটা ভেক্টর দিয়ে একটা মান হয়তো অজানা দিবে, দিয়ে বলবে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এ এর মান কত বা বি এর মান কত।
এভাবে নানান সম্পর্ক এখান থেকে আসতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরেন দুইটা ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর ধরেন পি। এবং কিউ আর একটা ভেক্টর ধরেন বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, পি আর কিউ, পি ও কিউ সমান্তরাল হয়, পি ও কিউ সমান্তরাল হলে আমরা কি পড়ছিলাম ডট গুণ ফলে, যে আই এবং আই দুইটার সহগদ্বয় গুণ করে দিতাম না, এখানে হচ্ছে এ এক্স বাই বি এক্স, অর্থাৎ সহগদ্বয়ের অনুপাত সমান হবে এখানে। তো যদি সমান্তরাল হয় তাহলে তাদের সহগদ্বয়ের অনুপাত সমান হবে। আমি একটা ম্যাথ একটু জাস্ট তুলে দেখাই দেই, আমার এখানে আছে হয়তো, সেকেন্ড। ধরেন এ ভেক্টর সমান 3i ক্যাপ বি ভেক্টর সমান 12i ক্যাপ এম জে ক্যাপ 16k ক্যাপ। আপনার কোশ্চেন হচ্ছে, এই দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এম এর মান কত? ওকে, সমান্তরাল হলে এম সমান কত? তাহলে আমরা বের করি। আমরা কি পড়ছি, সমান্তরাল হলে তাদের সহগদ্বয়ের অনুপাত সমান, অর্থাৎ 3/12 ইকুয়াল টু -2/m ইকুয়াল টু 4/16। তাহলে কি আসে, -24 ইকুয়ালস টু 3m, m সমান -8। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, তো একটু দেখে রাখেন। আর আরেকটা কোশ্চেন লম্ব এর, ওইটা একটু দেখাই দিই। আচ্ছা, ধরেন এই ভেক্টরটাতে এখানেই দেখাই দিই, এখানেই এটা হচ্ছে সমান্তরাল হলে এম সমান কত, এবং আরেকটা আসলে যদি লম্ব হয় তাহলে এম সমান কত। লম্ব হলে এম সমান কত? লম্ব হলে কি আমরা জানি ডট গুণফল 0। তাহলে ডট গুণফল যদি করি 3 12 36 -2m প্লাস 64 ইকুয়াল টু 0। তাহলে কত হয়, 2m সমান 100, m সমান 50। ওকে, তো এগুলো আসতে পারে যে সমান্তরাল হলে এম সমান কত, লম্ব হলে যে কোনো কিছু দিতে পারে, এখান থেকে যে কোনো শর্ত অনুযায়ী দিতে পারে। তো এগুলো একটু দেখে রাখবেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এ অবধি, দি এন্ড অফ টুডে। আপনার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, এবং আজকে ভেক্টর ছিল, নেক্সট অন্য কোনো একটা চ্যাপ্টারের উপর আমরা আসবো। এভাবেই পুরো ফিজিক্সের সবগুলো চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক আমরা সলভ করে দেবো একদম ফ্রিতে। ওকে, টাটা।